জুলাই আগস্টের গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে। সোমবার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডক্টর দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। সোমবার সকাল 10টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার মামলায় কারাবন্দী সাবেক 2 উপদেষ্টা, সাবেক 10 মন্ত্রী, 1 সেনা কর্মকর্তা ও সাবেক 1 সচিব, 1 বিচারপতি সহ 20 জনকে হাজির করতে নির্দেশ দেয়। এর মধ্যে 14 জনকে 18 নভেম্বর হাজির করতে বলা হয়। এছাড়া পুলিশ ও সেনা কর্মকর্তাদের মধ্যে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, আব্দুল কাফি, আরাফাত হোসেন, আবুল হাসান ও মাহজারুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে 20 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে গত জুলাই আগস্টে গণহত্যার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে। বিচারের জন্য আইন সংশোধন ও ভবন মেরামতের কাজও চলমান। 14 দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 100-র বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। স্বাধীনতার 39 বছর পর 2010 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ওই বছরের 25শে মার্চ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 2015 সালের পর ট্রাইব্যুনালের কার্যক্রম অনেকটা গতি হারিয়ে ফেলে। তবে হাসিনা সরকার পতনের পর ফের ট্রাইব্যুনালের কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে। IVTV, USA, নিউ ইয়র্ক।